দিনাজপুরের বীরগঞ্জে গোয়েন্দা সংস্থার তথ্য মতে মোমো ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে 533 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। বৃহস্পতিবার বিকেলে এই অভিযানে অংশ নেয় স্থানীয় প্রশাসন ও পুলিশ। প্রতিষ্ঠানটির মালিক জামিনুর রহমানের দাবি, তিনি রসিদ মূল্যে ওই চাল কেনেন, তবে ডিও গ্রহীতার নিয়মনীতি না মেনে চাল বিক্রি করেছেন এবং সে কারণে প্রাথমিকভাবে ওই চালের মজুদ অবৈধ বলে গণ্য হওয়ায় চাল জব্দ করে গুদামে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান তিনি আরও বলেন, গত 3 আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে 22.120 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। মোমো ট্রেডার্সের প্রতিষ্ঠানটির মালিক জামিনুর রহমান দাবি করেছেন, তিনি রসিদের ভিত্তিতে চালগুলো ক্রয় করেছেন, তবে সরকারি নিয়ম অনুযায়ী ডিও গ্রহীতা বিধি না মেনে চাল বিক্রি করায় প্রাথমিকভাবে ওই মজুদ অবৈধ বলে গণ্য করা হয়েছে। উপজেলার খাদ্য নিয়ন্ত্রক খালিদা বানু স্বীকার করে জানান, গত 3 আগস্ট সরকার আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে 22.120 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এই বরাদ্দের 16 মেট্রিক টন প্রায় 533 বস্তা চাল টাঙ্গাইলের ব্যবসায়ী মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক আমিনুল ইসলামের কাছে বিক্রি করেন। পরে সেই চাল কিনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের ব্যবসায়ী জামিনুর রহমান নিজের গুদামে মজুত করেন। তিনি আরও বলেন, যেহেতু এই চাল বীরগঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত নয়, তাই আমরা এর দায়ভার নিতে পারি না। বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন জানান, অভিযানে জব্দ করা প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তর এবং নেট ওজন 30 কেজি লেখা ছিল। তিনি আরও জানান, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।